আজকের আপনাদের সাথে একদম একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো কালকে চলে গেছিলাম চুঁচুড়া কেপিএস মলে। গেছিলাম আসলে স্পা করতে, তো তার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া সেরে নিই। তো আমি অর্ডার করেছিলাম কর্ন চিজ স্যান্ডউইচ, আর তোজো অর্ডার করেছিল ছোলা বাটুরে। আমাদের দুজনেরই দুটো ফেভারিট জিনিস, তো সেটাই অর্ডার করেছিলাম সেজন্য। তো যতক্ষণ খাবার বানাচ্ছিল তো ততক্ষণ আমরা ভাবলাম যে একটুখানি পিক তুলে নিই, একটু ভিডিও করে নিই। তো সেজন্য আমরা এখানে ভিডিও করছিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আপনারা যারা এই কেপিএস মলে এখনও আসেননি তারা অবশ্যই একবার এখানে এসে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এখানে আপনারা সব কিছুই পাবেন, মোমো থেকে আরম্ভ করে ফুচকা, তারপরে লস্যি, তারপর এখানে মানে চাউমিন, বিরিয়ানি, সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই যে ওপর থেকে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে বাইরে, ভীষণ সুন্দর লাগছিল। তো আমি এখানে একটা ছবিও তুলেছিলাম তোজো আর আমি। আর এই যে বলতে বলতে আমাদের খাবারও চলে এসছে। এই যে দেখতে পাচ্ছেন একটা চানা মশলা টাইপের দিয়েছে, আর লুচির মতনই, কিন্তু সাইজটা দেখতে পাচ্ছেন অনেকটা বড়। আর এটা খেতেও কিন্তু কিছুটা অন্যরকম। তো এটা তোজোর খুবই ফেভারিট, তো সেটাও পছন্দ করে বলেই অর্ডার করেছিলাম। আর এই যে আমার এখানেই কর্ন চিজ স্যান্ডউইচও চলে এসছে, তো এটা আমি এবারে খাবো। আর গরম গরম এই যে স্যান্ডউইচটা খেতে এত ভালো লাগে যে কি বলবো। তো আমিও এটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এই যে তোজো কিন্তু পুরো এই দুটো খেতে পারেনি, তো একটা খেয়েছিল আর একটা আমি পার্সেল করে নিয়েছিলাম, সেটা বাড়িতে এসেও খেয়েছিল, কারণ এত বড় বড় দুটো খাওয়া সত্যিই অসম্ভব ব্যাপার। যাই হোক, তো আমরা ওখানে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াও মোমো, তো এখানে আপনারা কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। আর এখানে খুব সুন্দর ফটো তোলার একটা জায়গাও দেখতে পেলেন। আর এখানে কিছু খুব সুন্দর সুন্দর চকলেটও বিক্রি হচ্ছিল। তো নেক্সট টাইম যখন ওখানে যাব তখন এখান থেকে চকলেটও কিনবো। কালকের আর কিছু কেনা হয়নি। তো এখন আমরা চলে যাচ্ছি 3rd নাম্বার ফ্লোরে। তো এবার আমরা লিফটের ভেতরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন একদম 3rd নাম্বার ফ্লোরে কিন্তু এই পার্লারটা আছে। তো এখানে আমরা এখন চলে যাব। এই যে চলে এসেছি আমরা 3rd নাম্বার ফ্লোরে। এই যে একদম আমরা কিন্তু সেলুনের সামনে আছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউনিসেক্স সেলুন, তো ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আসতে পারে। তো এই যে একদম সেলুনের সামনে এই যে জায়গাটা দেখুন খুবই সুন্দর, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ফটো তোলাই যায়। আর যাই হোক, আমি এখন ভেতরে যাব। তো প্রথমেই ঢুকে আমি হেয়ারটাকে প্রথমে ওয়াশ করিয়ে নিলাম, কারণ হেয়ারটা প্রচুর ড্রাই হয়ে গেছিলো। তো যাই হোক, হেয়ার ওয়াশ করানোর পর তারপর যা যা করণীয় ওনারা জানেন সেগুলো সমস্ত কিছু করছিলেন, অ্যাপ্লাই করছিলেন কন্ডিশনার বা আরও যে সমস্ত কিছু হেয়ার অ্যাপ্লাই করতে হয় চুলকে স্মুথ করার জন্য, তো সেগুলো করা হচ্ছিল। আর এই যে আমার সবথেকে পছন্দের যে জিনিসটা হচ্ছে হেড মাসাজ। এইটা সত্যি ভীষণ ভালো লাগে, প্রচণ্ড রিল্যাক্স লাগে, একদম ঘুম পেয়ে যায় সত্যি কথা। আর আমি একদম পুরো ঘুমিয়ে পড়ি, মানে এত আরাম হয়। তো যাই হোক, এটা কিন্তু মানে আমার এই স্পা করার একটা মানে প্রধান কারণ হচ্ছে এই হেড মাসাজ, মানে এটার জন্যই আরও বেশি করা। আমার খুবই ভালো লাগে, এটা প্রচণ্ড আরাম লাগে। হেড মাসাজের পর তারপরে আমাকে এখানে দিয়ে দিয়েছে হেয়ার স্টিমার, হেয়ারটাকে স্টিম করানোর জন্য। তো এটার পরে আমি বেশ কিছুক্ষণ একটু বসেছিলাম। তারপর আবারও হেয়ারটাকে ওয়াশ করিয়ে তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছে। তারপরে সুন্দরভাবে হেয়ারটাকে সেট করানো হবে। আর এখানকার স্টাফদের ব্যবহারও কিন্তু খুবই ভালো, সেই জন্যই কিন্তু আমি অত দূর থেকে আসি, মানে ভদ্রেশ্বর থেকে আমি চুঁচুড়াতে যাই ঠিক এই কারণে। মানে এনাদের সার্ভিসও যেমন ভালো, এনাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। তো আর এখানকার যে প্রোডাক্টগুলো মানে হেয়ারের যে প্রোডাক্টগুলো দেয় সেগুলো কিন্তু আমি ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পাই। তো সেই কারণে কিন্তু আমার এখানে আসা। তো আপনারাও যারা এখনও এই কেপিএস মলে আসেননি বা এই সেলুনে আসেননি তারা অবশ্যই এখানে একবার এসে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার হেয়ার কালার, হেয়ার কাট, তারপরে হেয়ার স্পা সব কিছু এখান থেকেই করানো। মানে সব কিছুই আমার খুব মনের মতন এখানে হয়। হেয়ার স্পাটাও যেমন সুন্দর করে, হেয়ার কালারও কিন্তু খুব সুন্দর করে, হেয়ার কাট, প্রত্যেকটা জিনিস আমার খুব খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি এখান থেকে করাই। আর এই যে দাদা, মানে এনার নাম আদি, এনার হাতের কাজ কিন্তু খুবই ভালো, মানে হেয়ার কাট, হেয়ার স্পা, হেয়ার কালার প্রত্যেকটা জিনিস মানে খুবই ভালো করে। তো যাই হোক, ওই জন্যই আমি কিন্তু সবসময় ওনার কাছেই এসে করি। তো তারপর আমার হেয়ারে সিরাম লাগিয়ে দিল, এবারে একটু ব্রাশ করে দেবে, দিলেই কিন্তু একদম ফাইনাল লুক এসে যাবে। তো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। দেখুন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, একদম সফট, স্মুথ আর সিল্কি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই হেয়ার স্পাটা করানোর পরে কিন্তু আমার একদম হেয়ার ফল হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল।
এবারে আমরা বেরিয়ে যাব পার্লার থেকে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।